আমি করি, আই ডু। আই মানে আমি, ডু মানে করি। আই ডু মানে আমি করি। আমি হই, আই বিকাম। আই মানে আমি, বিকাম মানে হই। আই বিকাম অর্থাৎ আমি হই। আমরা করি, উই ডু। উই মানে আমরা, ডু মানে করি। উই ডু অর্থাৎ আমরা করি। আমরা হই, উই বিকাম। উই মানে আমরা, বিকাম মানে হই। উই বিকাম অর্থাৎ আমরা হই। তুমি করো, ইউ ডু। ইউ মানে তুমি, ডু মানে করো। ইউ ডু মানে তুমি করো। তুমি হও, ইউ বিকাম। ইউ মানে তুমি, বিকাম মানে হও। ইউ বিকাম অর্থাৎ তুমি হও। তোমরা করো, ইউ ডু। ইউ মানে তোমরা, ডু মানে করো। ইউ ডু মানে তোমরা করো। তোমরা হও, ইউ বিকাম। ইউ মানে তোমরা, বিকাম মানে হও। ইউ বিকাম অর্থাৎ তোমরা হও। আপনি করেন, ইউ ডু। ইউ মানে আপনি, ডু মানে করেন। ইউ ডু অর্থাৎ আপনি করেন। আপনি হন, ইউ বিকাম। ইউ মানে আপনি, বিকাম মানে হন। ইউ বিকাম অর্থাৎ আপনি হন। আপনারা করেন, ইউ ডু। ইউ মানে আপনারা, ডু মানে করেন। ইউ ডু অর্থাৎ আপনারা করেন। আপনারা হন, ইউ বিকাম। ইউ মানে আপনারা, বিকাম মানে হন। ইউ বিকাম অর্থাৎ আপনারা হন। সে করে, হি ডাজ। এখানে হি মানে সে, এটা ছেলেদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। আর ডাজ মানে করে। হি ডাজ মানে সে করে। এখানে দেখো ডুটা ডাজ হয়ে গেছে। কেন হয়েছে? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন, সেই জন্য এখানে ইএস ব্যবহার হয়েছে। তো এই কথাটা তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবে। যখনই আমরা থার্ড পারসন কোনো কিছু দেখতে পাবো তখনই আমরা ভার্বের সাথে এস না হলে ইএস ব্যবহার করব। সে হয়, হি বিকামস। হি মানে সে, এটাও পুরুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। বিকামস মানে হয়। হি বিকামস অর্থাৎ সে হয়। তো এখানে দেখো বিকামটা বিকামস হয়ে গেছে। নেক্সট, তিনি করেন, হি ডাজ। হি মানে তিনি, ডাজ মানে করেন। হি ডাজ মানে তিনি করেন। এখানে হি মানে তিনিও হয়। ওকে, নেক্সট, তিনি হন, হি বিকামস। হি মানে তিনি, বিকামস মানে হন। হি বিকামস অর্থাৎ তিনি হন। তারা করে, দেই ডু। দেই মানে তারা, ডু মানে করে। দেই ডু অর্থাৎ তারা করে। তারা হয়, দেই বিকাম। দেই মানে তারা, বিকাম মানে হয়। দেই বিকাম অর্থাৎ তারা হয়। চলো আমরা আরও কিছু ভার্ব দিয়ে এগুলো প্র্যাকটিস করি। আমি দিই, আই গিভ। আই মানে আমি, গিভ মানে দিই। আই গিভ অর্থাৎ আমি দিই। আমি যাই, আই গো। আই মানে আমি, গো মানে যাই। আই গো অর্থাৎ আমি যাই। আমরা দিই, উই গিভ। উই মানে আমরা, গিভ মানে দিই। উই গিভ অর্থাৎ আমরা দিই। আমরা যাই, উই গো। উই মানে আমরা, গো মানে যাই। উই গো অর্থাৎ আমরা যাই। তুমি দাও, ইউ গিভ। ইউ মানে তুমি, গিভ মানে দাও। ইউ গিভ অর্থাৎ তুমি দাও। তুমি যাও, ইউ গো। ইউ মানে তুমি, গো মানে যাও। ইউ গো অর্থাৎ তুমি যাও। তোমরা দাও, ইউ গিভ। ইউ মানে তোমরা, গিভ মানে দাও। ইউ গিভ অর্থাৎ তোমরা দাও। তোমরা যাও, ইউ গো। ইউ মানে তোমরা, গো মানে যাও। ইউ গো অর্থাৎ তোমরা যাও। আপনি দেন, ইউ গিভ। ইউ মানে আপনি, গিভ মানে দেন। ইউ গিভ অর্থাৎ আপনি দেন। আপনি যান, ইউ গো। ইউ মানে আপনি, গো মানে যান। ইউ গো অর্থাৎ আপনি যান। আপনারা দেন, ইউ গিভ। ইউ মানে আপনারা, গিভ মানে দেন। ইউ গিভ অর্থাৎ আপনারা দেন। আপনারা যান, ইউ গো।
ইউ মানে আপনারা, গো মানে যান। ইউ গো অর্থাৎ আপনারা যান। সে দেয়, হি গিভস। তো এখানে সেটা হচ্ছে থার্ড পারসন, এই জন্য আমরা গিভ এর সাথে কি করেছি, হ্যাঁ এস ব্যবহার করেছি। হি গিভস মানে সে দেয়, সে যায়। হি গোজ, হি মানে সে, গোজ মানে যায়। হি গোজ অর্থাৎ সে যায়। তিনি দেন, হি গিভস, হি মানে তিনি, গিভস মানে দেন। হি গিভস অর্থাৎ তিনি দেন। তিনি যান, হি গোজ, হি মানে তিনি, গোজ মানে যান। হি গোজ অর্থাৎ তিনি যান। তারা দেয়, দেই গিভ, দেই মানে তারা, গিভ মানে দেয়। দেই গিভ অর্থাৎ তারা দেয়। তারা যায়, দেই গো, দেই মানে তারা, গো মানে যায়। দেই গো অর্থাৎ তারা যায়।